আপনাদের সিট বেল্ট বেঁধে নিন, কজ উইল ফ্লাই হাই নাও। জাস্ট কিডিং। আজকে আমি কথা বলতে চলেছি জাওয়ান সম্পর্কে, যেটি আজকেই মুক্তি পেয়েছে। এবং এই মুভিটি পরিচালনা করেছেন এটলি বলে তামিল ডাইরেক্টর, এবং তার সাথে শাহরুখ খানের প্রথম কাজ। এখানে লিড অ্যাক্টর হিসেবে নয়নতারাকেও দেখা গেছে এবং বিজয় সেতুপতিকেও দেখা গেছে। এছাড়া বিভিন্ন অ্যাক্ট্রেস রয়েছে এখানে, বেসিক্যালি মেয়েদের চরিত্রটাই বেশি। জেফারকে দেখা গেছে কমেডি রোল প্লে করতে। তার টাইমটা খুব শর্ট ছিল, বাট যেটুকু ছিল এন্টারটেইনিং। এবার আসি মুভির কথায়। অবশ্যই মুভির প্রথম সিনে আমরা অ্যাক্টরকে অর্থাৎ শাহরুখ খানকে এন্ট্রি করতে দেখতে পাই, এবং এন্ট্রিটা এক কথায় অপূর্ব ছিল। মানে এরকম হয়তো এন্ট্রি সাউথের বিভিন্ন ফিল্মে আমরা দেখতে পেয়েছি। দেন এই মুভিটি শিফট হয় 30 বছর পরে গিয়ে, এবং এখান থেকে মূল যে গল্পটা সেটা স্টার্ট হয়। এখানে যারা হাইজ্যাক করছে, খুব ইন্টারেস্টিং লাগলো এটা দেখে যে আমার এখানে কোনো ছেলে হাইজ্যাক করছে না, এখানে হাইজ্যাক করছে মেট্রো ট্রেনটাকে উইথ প্যাসেঞ্জার, মেয়েরা। অবশ্যই লিডার রয়েছে, কে আমি বলছি না, এবং কার কথায় তারা এই কাজগুলি করছে সেটাও আমি এখন বলছি না, তাহলে ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে মুভিটা দেখার। হাইজ্যাক থেকে জার্নিটা স্টার্ট হয়, এটা আমার খুব ভালো লাগলো। এবং প্রত্যেকটা মেয়ে কোনো একটা প্রিজন থেকে বিলং করে, একটা নির্দিষ্ট প্রিজন আছে যেখান থেকে, সেই জেলের থেকে তারা আর কি এইটা আন্ডারকভার হয়ে কাজ করছে। এবার বলি, প্রত্যেকটা মেয়ের কিন্তু এক একটা নির্দিষ্ট গল্প রয়েছে, এবং এই গল্পগুলোকে বিভিন্ন প্লটে তুলে ধরা হয়েছে। এই বিভিন্ন প্লটে তুলে ধরার কারণ হচ্ছে, এই যে মেয়েগুলোর পরিবারের সাথে যে একটা অন্যায় হয়েছে, সেই অন্যায়টার রিভেঞ্জ নিতে গিয়ে এই গল্পটা সাজানো। মেনলি একটা ক্যারেক্টার উঠে এসছে যে এগুলোর প্রতিশোধ নিচ্ছে সরকার থেকে। এখানে হায়দাকে যে সিনটা রয়েছে, এই সিনটাতে আমরা দেখলাম যে হায়দা কিভাবে করছে। এই রকম সিন বোধহয় আমার মনে হয় না কোনো মুভিতে দেখানো হয়েছে। খুব ইন্টারেস্টিংভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে একটা গানের মাধ্যমে। মানে জাস্ট আমরা দেখি যে আপনাদের 1 ঘন্টা টাইম দেওয়া হলো, আপনি এই মিনিস্টারকে নিয়ে আসুন বা অমুককে লাগবে, কিন্তু এখানে জাস্ট গানের জাস্ট একটা টাইম দিয়ে দিল যে এত মিনিট এত সেকেন্ডের মধ্যে আপনি তাকে প্রেজেন্ট করুন আমার সামনে। এটা আমার খুব অবাক লেগেছে, অবশ্যই ভালো লেগেছে বলেই অবাক লেগেছে। এবার বলি আমার কিছু পয়েন্ট অফ ভিউ যেগুলো আমার চোখে পড়েছে। এখানে দীপিকা পাদুকোন এবং এসআরকের যে সিনগুলো রয়েছে, সেটাতে কোথাও গিয়ে আপনার মনে হবে যে ওম শান্তি ওমের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলোকে একটু রিক্রিয়েট করা হয়েছে, যেটা আমার কাছে, এবং এটা বলে নয়, বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি। এবং সঞ্জয় দত্তের যে প্রেজেন্টটা রয়েছে সেটাতেও আমরা দেখতে পাবো যে তিনি একটা গান দিয়ে স্টার্ট করছেন। তো এটাও আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে বিভিন্ন মুভি যারা যেগুলো আগে তারা করে এসছে, সেগুলোর কোনো না কোনো সিন, হেয়ার স্টাইল দেখানো, বা হাত উঁচু করে যে বেসিক যে পোস্টটা, একটা সিগনেচার পোস্ট রয়েছে এসআরকে, এবং এই যে জিনিসগুলো রয়েছে, এগুলো মুভিতে কোথাও না কোথাও রিপ্রেজেন্ট করা হয়েছে, যেটা আমার খুব ভালো লাগলো এবং আপনাদেরও ভালো লাগবে। এবং মুভিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে শাহরুখ খানকে বিভিন্ন অ্যাপিয়ারেন্সে প্রেজেন্ট করা হয়েছে, এবং প্রত্যেকটার সাথে আরেকটার কোনো মিল নেই। মানে প্রত্যেকটা বিভিন্ন লুকে প্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, বেসিক্যালি মুভির স্টোরি হিসেবে তো সেটা একই বজায় থাকবে, কিন্তু তাও অ্যাপিয়ারেন্সগুলো খুব পারফেক্টলি শো করা হয়েছে মুভিতে। এটা আমার বেশ ভালো লেগেছে, কারণ এক নয় একাধিকবার এন্ট্রি রয়েছে এখানে। আর বিভিন্ন সিনে আমরা দেখবো যে লাইভ স্ট্রিমিং হচ্ছে। তো এই লাইভ স্ট্রিমিংটা আমার কোথাও মনে হয়েছে যে মানি হায়েস্টের থেকে ইন্সপায়ার্ড হয়ে এই সিনগুলোকে দেখানো হয়েছে, যেটা খুব ভালো, কারণ এগুলো আগে দেখানো হয়নি কোথাও, হয়তো কোনো মুভিতে, মানে ইন্ডিয়ান কোনো মুভিতে। আর মুভিটির একটা খুব বেসিক একটা ডায়লগ হয়েছে, মে কন হুঁ। এটা বিভিন্ন বার রিপিট হয়েছে, এবং বিভিন্ন বার এটাতে মানুষ হাততালি দিতে বাধ্য হয়েছে। তার কারণ হচ্ছে যে প্রত্যেকবার যখন এই কথাটা রিপিট হয়েছে, তখনই কোনো না কোনো গল্পকে আমরা দেখছি এবং মনে পড়ছে যে হ্যাঁ, এটা তো এই গল্পকে ইন্ডিকেট করা হচ্ছে। তো এটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। অবশেষে বলি যে প্রধান চরিত্রগুলি ছাড়াও বাকি চরিত্রগুলো যে আপনাদেরকে নিরাশ করবে এমনটা নয়, ফুল অফ এন্টারটেনমেন্ট ছিল, অ্যাকশন ছিল। আর অবশেষে আপনাদের কাছে দুটো জিনিস আমি লক্ষ্য করতে বলবো, হয়তো পরে আপনাদেরকে ভাবতে বাধ্য করবে এটা, যে হ্যাঁ, এটা আমাদের লক্ষ্য করা উচিত। এই যে ফাইট সিনগুলোতে আপনারা লক্ষ্য করবেন যে হাতে এসআরকের একটা ট্যাটু রয়েছে, এবং এটা একটা পার্টিকুলার গভর্নমেন্ট ফোর্সকে রিলেট করছে। এটা আপনার পরে জানতে পারবেন, যেটা একটা মিস্ট্রি রাখা হয়েছে। অ্যান্ড সেকেন্ড মিস্ট্রিটা হলো যে এসআরকে দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে যখন ধরা পড়ে যায় এই রিভেঞ্জগুলো নিতে নিতে, তো এই জিনিসটা কে লিক করলো, এটা একটা মিস্ট্রি রাখা হয়েছে।
তো এই যে পুরো অ্যাকশন মুভির সাথে যে একটা থ্রিলিং ব্যাপার থাকে, যে কোথাও গিয়ে সাসপেন্স তৈরি করে দেওয়া, এগুলো পরে কি অবশ্যই রিভিল হয় ঠিকই, তবে এগুলো আমার খুব বেশ ভালো লেগেছে। খুব অ্যাকুরেট একটা জায়গাতে এগুলোকে সীমিতভাবে রাখা হয়েছে, যেটা আপনাদের মনে হতে পারে যে হ্যাঁ এই সিনটা কেন হলো, যেটা পরেই আপনি জানতে পারবেন যে কেন হলো। আর বলে রাখা ভালো যে এই মুভিটা ইন্সপায়ার্ড হয়েছে ডাইরেক্টর কামাল হাসানের ওরু আইজ হিন্দ বলে একটা মুভি রয়েছে, যেটা খুব সম্ভবত 1985-এর, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে এই মুভিটি তৈরি করা, যেটা একটা গুড সাইন অবশ্যই। কোনো কিছুকে কপি করা বা রিমেক করা আই ডোন্ট থিঙ্ক উচিত, তবে ইন্সপায়ার্ড হয়ে করা যেতেই পারে, কারণ একটা ঘটনাকে কেন্দ্র করে হাজারো একটা মুভি হতেই পারে, কিন্তু সেই মুভিটার খুব আলাদা হতে হবে। প্রত্যেকটা মুভি তাদের নিজের জায়গা থেকে খুব আলাদা হতে হবে এবং কোথাও না কোথাও গিয়ে সেই স্টোরিটাকে কানেক্ট করতে পারে, কারণ ওটার স্টোরি আর এটার স্টোরি খানিকটা মিল পাওয়া যায়। সেখানেও কামাল হাসানের ডাবল রোল ছিল আর কি। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং নতুন ভিডিওর আপডেট পেতে গেলে চ্যানেলের সাথে জুড়ে থাকবে, সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।